গুড মর্নিং বন্ধুরা, সুপর্ণা ভ্যারাইটিস অনেক অনেক স্বাগত। তো দেখো সকাল সকাল আই গেছি, তোমরা সাথে কথা বলার লাগে। এবারে দেখো রায়ে এক্ষুনি উঠছে, তো রায়ে ব্রাশ করে আর আমি যে রাইল লেগে ম্যাগি করাত। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করি। আমার রায়ের ম্যাগি রায়ের টিফিন দিয়ে সকাল সকাল তোমরা দাদারে আমি সার্ভ করিয়া অলরেডি দিলাইছি গেছে গিয়ে। আর আমি এবারে রাইল লাগে ম্যাগিটি বসাই দিই। দেখো ছোট পাউচটি মিলছে না, যার কারণে বড় একটা নিয়ে আইছে, দুইটা নিয়ে আইছে। অনেক দিন যাইব কি, কিন্তু এটা ডিবির মধ্যে সংরক্ষণ করতে হইব। তো এবারে আমি এই বড় পাউচ থেকে খুলিয়ে একটা পিস আমি দিয়া দেবো। দেখো আমি একটা পিস দিছি আর একটু দিছি কি লেগে, পুরাটা তো খাইতো না আর আমি ম্যাগি খাইতাম না। তো চলো এবারে রাইর ম্যাগিটা করে রাইডে খাওয়াই দিই। এবারে রাইডানি নিজে নিজে মুখুক মুছের, এবারে রাইডে দিয়া দিই মুখ ক্রিম, তারপরে রাইডে টিফিনটা খাওয়াইমু। আমি দিই খুলো খুলো। তাই নিজে নিজে খুলতো, নিজে নিজে দিত, বাট আমি দিয়া দিমু। খুলতে পারছো না? এটা দেখি মুখ আমি দিয়া দিমু। তো তুমি ঠিক আছে, তুমি ডলবা। এবারে দিয়া রাইডে ভালো করে এখন ডলি একদম সুন্দর করে ডলিয়া দিই। তো ওইদিকে আমার রাইয়ের ম্যাগি রেডি। উঠতে উঠতে অনেক দেরি করছে আর ম্যাগি খাওয়াই দিতে অনেক দেরি হয়েছে। এবার আইসে রান্না করে। আর দেখো এদিকে আমি গরম গরম ভাতটাও নামাই দিছি আর এবারে বসাই দিছি আমি একটা তরকারি বসাইমু, কিন্তু তরকারিটা শেয়ার যতটুকু পারি করমু। অবশ্যই এটা নতুন, যেমন শীত যাইতে যাইতে আইজ পরে গরম গরম ভাব থাকতেই নতুন সবজির একটা বাহার। তো নতুন সবজি বাজারে আওয়া মানেই আমরা ঘরে আওয়া। তো ঝিঙ্গা দিয়ে একটা রান্না করমু পাতলা পাতলা করে ঝুল। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো এদিকে আমার ঝিঙ্গা টেঙ্গা কাটাকাটি হয়ে গেছে, একটা ঝিঙ্গার ঝোল আছে, ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা মাছ দিয়ে ঝোল করবো। আর দেখো আজকে একটা ডাল দিয়ে একটা সুন্দর একটা রেসিপি করবো, এটা তোমার সঙ্গে আমি শেয়ার করবো। আর এবারে তেল গরম হয়ে গেছে, আমি ছাড়ি দেবো 5 ফোড়ন। দেখো বন্ধুরা, এখন আমি একদম 5 ফোড়ন দিয়ে 5 ফোড়ন কালো হইতে হইতে আমি দিলাইছি আলুটা একটু আগে বাছতে লাগবো। আর আলু বাছতে বাছতে আমি নিয়ে আসবো মাছটা ভাজার লাগিয়া। এবারে আলু ভাজা হইতে হইতে আমি মাছ বার করছি ফ্রিজ থেকে। আর মাছটি দেখো কত বড় বড় বোঝাই যাইতেছে অনেক বড় মাছের পিস আছিল, এটা 4 টুকরা করছি। এবারে আমরা মাছটি ভালো করে ভাজি লিয়া, মানে ভাজিয়া তারপরে আমরা ঝিঙ্গা আলু তরকারি দিব মাছটি। নেক্সট রেসিপি যেটা স্পেশাল ওয়েটলেসের লাগে এটা শেয়ার করব। আর এইদিকে দেখো আমি যে রেসিপিটা করতাম, আমি মোটামুটি ফিল্টারের উপরে রেসিপিটি ধুইয়া রেডি করে রাখে দিছি। দেখো এই রেসিপিটার লাগিয়া একটা পেঁয়াজ কাটছি, কাঁচা লঙ্কা, কিছু ডাইল ভিজাইয়ে রাখছি ধুইয়া আরামসে গরম জল দিই। আর এখানে বিভিন্ন রকমের সবজি। তো সব কিছু আমার রেডি আছে, ফট করে বয়াইমু আর ফট করে হয়ে যাব। তো বন্ধুরা, আমি ওয়েটলেসের লাগিয়া যে রেসিপিটা বানাইতাম একটা সবজি, তো ওইটা লাগে আমি প্যান বসাই দিছি একদম ননস্টিকের কড়াই। আর মাছ ভাজার তেলটা আছে, এটা ওয়েস্ট করতাম না, যার কারণে আমি এটা দিলাইমু। একদম একটু করিয়ে আমি তেল দিছি ওয়েস্ট না করার লাগিয়া। এখানে দেখো আমার সব কিছু রেডি আছে একদম সাইডে সাইডে। এবারে দিলাইমু কাঁচা পেঁয়াজ। আমি সবজি না, তার লাগে আমি মাছ ভাজার তেলটা অ্যাড করে দিছি। আর এইবারে দিলাইমু আমার ধুইয়া রাখা মসুর ডালটি। এর লেগে মসুর ডাল শুধু রোজ রোজ মসুর ডাল খাইতে খাইতে ভালো লাগে না, যার কারণে আজকে আমি মসুর ডাল দিয়ে অন্যভাবে একটা রেসিপি করলাম। এইবার আমি মোটামুটি 2 মিনিটের লাগিয়ে ভালো করে এটিতে ভাজি দিব পেঁয়াজের সঙ্গে মিশাইয়া। আমি আজকে ডাইলও খাওয়া হইলো, সবজিও খাওয়া হইলো, সব কিছু একসঙ্গে ভিতরে যাইব। এবারে ভালো করে দিয়া দিব নাড়াচাড়া। চামচ অনেক কিছু আছে, যেহেতু 2 চামচ দিয়ে, ছোটো চামচ তো 2 চামচই পড়ছে। পরিমাণ মতো জল, যাতে সবজি ডাল সব কিছু আমার সিদ্ধ হয়। মোটামুটি বড় গ্লাসে 1 গ্লাসের উপর জল দিছি। এবার সুন্দর করে এটি ঢাকা দিলাম। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়া দিছি আর 1/2 চামচ আমি জিরা গুঁড়া দিছি। লঙ্কাটা একটু পরে দিয়ে আগে তো হয়, এইটা ভালো করে মিক্সড করে দিই। এবারে দিলাম কাঁচা লঙ্কা, একদম ভালো করিয়া কয়েকটা দিলাইছি মাই দিব। দেখো যেহেতু পেঁয়াজ আছে,
গরম মশলা দিলে ভালো লাগবে সব সবজির মধ্যে, জাস্ট একদম একটু স্লাইড শুধু গন্ধ লাগে। তো চলো তোমরা এবারে টেস্ট করিয়া কইমু কেমন হয়েছে। একদম দেখো মেনুটা দেখাই দিই। একদম দেখো 1 কাপ ভাত, 60 ইঞ্চি সালাড, গাজর, পেঁয়াজ আর টমেটো। আর এখানে আছে যে রেসিপিটা রান্না করছে একটা হাফ বোল, মোটামুটি আমি এটা খাইলেমু। আর এখানে যে তরকারিটা রান্না করছে দেখো ঝিঙ্গা আলু, একটা পাতলা ঝোল, নতুন সবজি গরম করতে। কিন্তু আলুটি আমি এখান থেকে খাইতাম না, কোনো স্কিপ করবো, আমি জাস্ট একটা পিস মাছ আমি নেবো। এই দেখো এই পিসটা মাছ নেবো। দেরি না করি এবারে লাঞ্চটা স্টার্ট করি। এখন অনেক টাইম হয়েছে, আমার একটা টাইমের মধ্যে করতে লাগে। যে রেসিপিটা বানাইছি এটা আমি আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে, তোমরা এটা অবশ্যই জানাইতাম। একদম সিদ্ধ, জাস্ট তোমরা সামনে আমি একটা ওয়েল দিছি একদম একটু। আর চলো সব কাজই বাকি রয়েছে, প্রায় শরীরটা ভালো লাগে না। ভাত আজকে শরীরটা ভালো লাগে না, প্রায় সব কাজে বাকি রয়েছে। চলো ওয়াটলেসের লাগে দারুণ রান্নাটা। খুব খুব টেস্টি হয়েছে। সুপার। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবারের মতো টাটা, দেখা হবে তোমার নেক্সট ভিডিওতে।